গত কয়েক বছর ধরে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণের নিষেধাজ্ঞা জারি থাকত। এবছর সরকার 65 দিন থেকে কমিয়ে 58 দিন নির্ধারণ করে, যার সময়সীমা হচ্ছে 15 এপ্রিল থেকে 19 জুন পর্যন্ত। এ সময় মাছের প্রজনন মৌসুম হওয়ায় মৎস্য সংরক্ষণের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই 58 দিনে জেলেদের জীবন জীবিকা কেমন কাটবে তা নিয়ে কুয়াকাটা থেকে জানাচ্ছেন মোহাম্মদ মিরাজ। আসসালামু আলাইকুম কাকা। এই যে জালফাল্লা যে গুছিয়ে ফেলছেন, এই আপনাদের কিসের কারণে সাগর কি আর নামবেন না আপনারা? না, সামনে তো 65 দিনের অবরোধ অভিযান শুরু হয়ে যাবে, তার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি। 65 দিন হওয়ার শুরু থেকেই আমরা সবকিছু গোছাই গেছে, বাড়ি নিয়ে রাখবো। এই 65 দিন পর আবার আমরা সাগরে নামার প্রস্তুতি নিব। এবং এই যে 65 দিনের যে অবরোধ দেবে সরকার, এটা এই 65 দিনে আপনি কি কি কাজ করবেন? 65 দিন আমাদের কাজ তো মনে করেন জেলে কাজ। আমাদের এখানে জেলে ছাড়া অন্য কোনো কাজ নেই। তো এখানে 100 জেলে আছে, প্রত্যেকটা নৌকায় 4 জন 5 জন স্টাফ আছে। প্রত্যেকটা স্টাফই এই 65 দিন বসা থাকবে, বাড়িতে বসা থাকবে। কেউ অভাবে থাকবে, কেউ হয়তো মাছ ধরে কিছু ক্যাশ করছে, এরা এই নিয়ে খাবে। আবার 65 দিন পর আমাদের এই কাজ শুরু হবে। কিন্তু এই 65 দিন আমাদের বসে থাকতে হবে। অন্য কোনো আমাদের বিজনেস নাই যে আমরা এই বিজনেসটা করে খাবো। অন্য কোনো কাজ বলতে কিভাবে করবো, এখানে অন্য কোনো তো কাজ নেই। আমরা যে 100 নৌকার ভিতরে যে এক একটা বোটে 4 জন স্টাফ আছে, আমি করলাম, আর 3 জন কি করবে? এরা বসে থাকে। এই জায়গায় অন্য কোনো কাজের কোনো ভূমিকা নেই, এই শুধু জেলে কাজই আমাদের। আমাদের কাজটাই হলো জেলে কাজ। জেলে কাজ বাইরে কোনো কাজ। এখানে 500 জেলে আছে, 500 জেলের কাজ কি এখানে সম্ভব? এখানে তো 500 জেলের কাজ নেই। তো আমাদের যদি কোনো আর্থিক সহায়তা হইতো তো আমাদের একটু উপকার হতো, কারণ বর্তমানে আমরা ভুক্তভোগী, মানে প্রায় মাসে অনাহারী লোক থাকে। মাছ পোনার গতি খুবই খারাপ, সাগরের পরিস্থিতি খারাপ, সাগরে থাকা যাচ্ছে না। এই কুয়াকাটা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ প্রতিবেদন। আমি মোহাম্মদ মিরাজ, নিউজ ডেস্ক, বিজলি বার্তা।